Hello and Assalamu alaikum. This is Ishrat Jahan Bokshi and welcome to my new video. So, today we are going to talk about banking diploma. Yes, you heard it right. আজকে আমাদের টপিকটা হবে ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে এবং প্রথমেই বলে নেই ভিডিওটা সবার জন্য না, শুধুমাত্র তাদের জন্য যারা নিউ ব্যাংকার অথবা ব্যাংকে জয়েন করবে, আর বাকিরা চাইলে ইগনোর করতে পারো। তো ভিডিওটা হবে হচ্ছে জাস্ট ব্যাংকিং ডিপ্লোমা পাশের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এবং খুব বেশি একটা লম্বা হবে না, কিছু জাস্ট প্রয়োজনীয় সাজেশন, দ্যাটস ইট। তো আপনারা যারা ব্যাংকে নতুন জয়েন করেছেন অথবা জয়েন করবেন ভাবছেন, আপনাদের কিন্তু মাস্ট ব্যাংকিং ডিপ্লোমা শেষ করতে হবে। এখন ব্যাংকিং ডিপ্লোমাটা আসলে কি? ব্যাংকিং ডিপ্লোমাটা হচ্ছে দুইটা পার্ট, ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। ওকে, ফার্স্ট পার্টটাকে বলা হয় হচ্ছে জেআইবিবি অ্যান্ড সেকেন্ড পার্টটাকে বলা হচ্ছে এআইবিবি। প্রত্যেকটা পার্টে আপনার 6টা করে সাবজেক্ট থাকবে। ফার্স্ট পার্টে 6টা সাবজেক্ট থাকবে, সেটা কমপ্লিট করলেই আপনাকে সেকেন্ড পার্টে 6টা সাবজেক্ট আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে আবার বলে নেই, 5টা সাবজেক্ট থাকবে হচ্ছে আপনার কম্পালসারি আর একটা সাবজেক্ট থাকবে হচ্ছে আপনার অপশনাল। তো প্রত্যেকটা সাবজেক্টে আপনার পাশ করলেই হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্ট পাশ করলে তো আপনি 2টা পার্ট পাশ করতে পারবেন, তাই না? আর 2টা পার্ট পাশ করলেই হচ্ছে এটা আপনার পরবর্তীতে ব্যাংকিং ক্যারিয়ারের জন্য খুবই লাভবান হবে। মানে ইন কেস আপনার নেক্সট যে ব্যাংকিং ক্যারিয়ারের গ্রোথের জন্য, আপনার প্রমোশনের জন্য আপনাকে মাস্ট ডিপ্লোমা শেষ করতে হবে। তো এখানে একটা কথা আছে, ব্যাংকিং ডিপ্লোমা শেষ করলে আপনি কিন্তু আপনাদের কিন্তু একটা কিছু সুবিধাও দেওয়া আছে, যেমন প্রত্যেক পার্ট শেষ করার জন্য আপনি সম্মানীয় পাবেন। ফার্স্ট পার্ট মানে জেআইবিবি শেষ করলে আপনি পাবেন হচ্ছে 25K, আই মিন 25,000 টাকা সম্মানী ফার্স্ট পার্ট শেষ করার জন্য। অ্যান্ড সেকেন্ড পার্ট এআইবিবি শেষ করার জন্য আপনি পাবেন হচ্ছে 50,000 টাকা সম্মানী। এটা কিন্তু আগে এতটা ছিল না, এখন খুব হ্যান্ডসাম একটা আপনার প্রাইস অফার করে। আগে ছিল হচ্ছে যদি আপনি ফার্স্ট পার্ট শেষ করতেন তাহলে পাইতেন কত, 15K আই গেস, 15,000 টাকা। আর সেকেন্ড পার্টের জন্য 25,000 টাকা, যেটা কিনা 2025 সালে জানুয়ারি থেকে, আই মিন মেবি 99th ডিপ্লোমা, 99তম ডিপ্লোমা থেকে যার প্রাইস বাড়িয়ে প্রথম পার্টে 25,000 আর সেকেন্ড পার্টে 50,000 করা হয়েছে। এখন আসি ডিপ্লোমা আপনাকে কেন শেষ করতে হবে। দেখেন, মাথায় এটা সেট করে নেবেন যে জয়েন করার সাথে সাথে আপনাকে যেটা শেষ করতে হবে, যত দ্রুত সম্ভব আপনি ডিপ্লোমাটা শেষ করে ফেলেন। অনেকেই করে কি, ডিপ্লোমাটা ঠিক মতো পরীক্ষা দেয় না, তো দেখা যায় যে বুড়া বয়সে থার্ড ডিউ, ফোর্থ ডিউ, ফিফথ ডিউ, মানে একদম আপনার কি দরকার পরীক্ষা হলে যা বসার, ওই সময় দেখবেন ব্রেন এতটা কাজও করে না, আপনার এত ভালোভাবে পরে ক্যাচও করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু ভেরি কশাস অ্যাবাউট ইউর ক্যারিয়ার, অ্যান্ড হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিপ্লোমা পাশ করার জন্য আপনাকে কিছু সিস্টেম বা কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। মানে আমি যেটা করতাম হচ্ছে, আপনার ফার্স্ট পার্ট শেষ করলে তো আপনি সেকেন্ড পার্ট শেষ করবেন, তাই না? তো আপনাকে প্রত্যেক পার্টের সবগুলা পরীক্ষা পার্টিসিপেট করতে হবে। অনেকে করে কি যে সবগুলা পরীক্ষা নিয়মিত পরীক্ষা দেয় না, ধরেন প্রতি সপ্তাহে শুক্র শনিবার মেবি 2 সপ্তাহ কি 3 সপ্তাহ এরকম সামথিং পরীক্ষা হয়, শুক্র শনিবার এরকম একদিন মেবি পরীক্ষার ডেট থাকে। তো আগে মনে হয় শুক্রবার ছিল, এখন মেবি শনিবার। তো আপনাকে হচ্ছে প্রত্যেক সাবজেক্টে পার্টিসিপেট করতে হবে, প্রত্যেক পরীক্ষা, কোনো পরীক্ষায় আপনার গ্যাপ দেওয়া যাবে না। আপনি প্রিপারেশন থাকুক বা না থাকুক, আপনি সবগুলো পরীক্ষা হলে বসবেন আর হচ্ছে সিস্টেমেটিক ওয়ে অ্যাপ্লাই করে করে শেষ করার চেষ্টা করবেন। তো প্রথম পার্টের ক্ষেত্রে আপনার সবচেয়ে যেটা আমার কাছে ক্রিটিক্যাল মনে হয়েছে, একটা সাবজেক্ট আছে MAFS। হ্যাঁ, এটা একটু ট্রিকি আছে। তো যেটা করবেন যে সবগুলা কোশ্চেন সিরিয়াল ওয়াইজ মেনটেন করার চেষ্টা করবেন, মানে করলে ভালো আর কি, যে যেটা আপনি ফার্স্টে সবচেয়ে বেশি ভালো পারেন সেটা সবার আগে দিবেন এবং চেষ্টা করবেন কোশ্চেনগুলা সিরিয়াল ওয়াইজ মেনটেন করার, মানে অ্যাসেন্ডিং অর্ডারে।
ভেঙে ভেঙে করলে কি ধরেন একটা 1 থেকে দিলেন, একটা 10 থেকে একটা 9 থেকে দিলেন, সেক্ষেত্রে কি যে এক্সামিনার যে খাতাটা দেখে তার কাছে আর কি অতটা মানে আকর্ষণীয় লাগে না। হ্যাঁ, আর লাল নীল এতগুলা কালি ইউজ করার দরকার নাই। অনেকে করে কি অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 সেটা লাল কালিতে দিল, লেখা বা সরি গ্রিন কালিতে দিল, লেখাগুলা সবুজ কালিতে দিল, এগুলো কিছু করবেন না। আপনি কি করবেন, 1 কালি ব্ল্যাক পেন ইউজ করবেন। সব মানে কোনো অত কালারফুল পেন ইউজ করার কোনোই দরকার নাই। একটা কলম ইউজ করবেন, কালো কালির কলম, এবং সেটা দিয়ে সবগুলো কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবেন। তবে যে কোশ্চেনটা সবচেয়ে ভালো পারেন সেটাই আগে দেবেন। এক্ষেত্রে দেখবেন যে লাস্টে একটা কোশ্চেন থাকে যেটা কিনা 5টা ছোট ছোট কোশ্চেন অ্যান্সার দেওয়ার লাগে 2 মার্কস কি 3 মার্কস করে। ওটা যদি আপনি বেটার হয়, ওটা যদি আপনি দেন, ওটা আপনার ভালোভাবে পড়লে বা ওটা অ্যান্সার করলে মার্কসগুলো ছাক্কা থাকে। আর চেষ্টা করবেন হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলা অ্যান্সার করার। হ্যাঁ, কারণ আপনি যদি থিওরিটিক্যাল কোশ্চেনগুলোর অ্যান্সার করেন তাহলে আপনি একটা গদ বাঁধা মার্কস পাবেন, বাট আপনি যদি ম্যাথমেটিক্যাল টার্মগুলো অ্যান্সার করার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে আপনার নাম্বারটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। আর চেষ্টা করবেন প্রত্যেকটা কোশ্চেনে যখন আপনি অ্যান্সার করবেন তার সাথে একটা ফিগার বা একটা চিত্র দেওয়ার, যে আপনার কাছে কি চাইছে সেটা ফার্স্টে সুন্দরভাবে আপনাকে চিত্রের মাধ্যমে বুঝাবেন, তারপর সেটা আপনি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বর্ণনা করবেন। ম্যাথমেটিক্যাল টার্ম থাকলে আগে ম্যাথমেটিক্যাল টার্ম দিবেন, আর যখন আপনি বর্ণনা করবেন আপনি চেষ্টা করবেন আপনার যে মূল যে বেসিক যে মেন যে ধারণাটা সেটা ফার্স্টে আপনার যে ভূমিকা থাকবে তার মধ্যে নিয়ে আসার। এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি, কোশ্চেনগুলো যখন আপনি অ্যান্সার করবেন চেষ্টা করবেন সেটাকে গদ বাঁধায় না লিখে পয়েন্ট আকারে দেওয়া। কোশ্চেনগুলো যখন আপনি পয়েন্ট আকারে মূল মূল থিমগুলো তুলে ধরবেন, তখন যে খাতাটা দেখবে সে ফার্স্টে বুঝবে যে আপনার কোশ্চেনের পয়েন্টগুলো কি এবং কি কি আপনি মিন করতে চাচ্ছেন। সুন্দর করে চিত্র দেওয়া থাকবে এবং সেটাকে আপনি আস্তে আস্তে সুন্দর টার্মে উপস্থাপন করবেন। আর একটা কথা হচ্ছে, ফার্স্ট পার্টটা পাস করা হচ্ছে কঠিন বেশি, বুঝছেন? ফার্স্ট পার্টে আপনাকে বেশিবার পরীক্ষার হলে বসতে হবে, মেবি 5 আমার 4-5 বারের মতো লাগছিল। আর সেকেন্ড পার্টটা আপনি তাড়াতাড়ি পাস করে দেবেন, ম্যাক্সিমাম 3 বারের বেশি কারোরই সেকেন্ড পার্ট অতটা লাগে না যদি আপনি সিরিয়াস হন। এখন কেউ যদি আবার সিরিয়াস না হয়, ঠিক মতো পরীক্ষা হলে না বসেন, সেক্ষেত্রে আপনার আবার একটু বেশি টাইম লাগতে পারে। হ্যাঁ, তো চেষ্টা করবেন হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা সিনসিয়ারলি পার্টিসিপেট করার। আর হচ্ছে এই তো ফার্স্ট পার্ট শেষ করলে তারপর আপনি সেকেন্ড পার্টে যাবেন, যেটা হচ্ছে এআইবিবি। সেকেন্ড পার্টের কথা যদি বলি, সেক্ষেত্রে যে সবচেয়ে সহজ হচ্ছে আইটি যে বইটা, আইটি সাবজেক্ট যেটা, সেটা পাস করা। কারণ এখানে একটা কথা বলে নিই, আমি নিজে আইটি ব্যাকগ্রাউন্ডের, এর জন্য আমার কাছে সাবজেক্টটা সহজ লেগেছে। তবে আপনি যদি অন্য ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তবে আপনার কাছে এটা কিছুটা কঠিন হলেও লাগতে পারে। আর হচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয়েছে, যে সেকেন্ড পার্টের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ফরেন এক্সচেঞ্জটা পাস করা। হ্যাঁ, ট্রেজারি যেটা আছে ওইটাও পাস করা অনেক সহজ, ফরেন এক্সচেঞ্জটা পাস করা খুবই সহজ। কিছু ম্যাথ থাকে, জাস্ট ম্যাথগুলো যদি আপনি প্র্যাকটিস করেন ওই ম্যাথ অনুযায়ী যতগুলো অঙ্ক আসবে আপনি পারবেন। আর যদি আপনি ফরেন এক্সচেঞ্জটা মন দিয়ে করেন তাহলে আপনার যে ট্রেজারি যেটা আছে ওইটাও আপনি সহজে পাস করে ফেলতে পারবেন, মানে খুব বেশি আপনার কষ্ট নাই। তবে হ্যাঁ, সেকেন্ড পার্টের ক্ষেত্রে যে সাবজেক্টটা একটু ট্রিকি সেটা হচ্ছে ক্রেডিট অপারেশন। এইখানে আপনাকে একটু পরিশ্রম দিতে হবে। এখানে যে ম্যাথ গুলা রয়েছে বিজনেস, মানে যারা একটু অন্য ব্যাকগ্রাউন্ডের, আই মিন যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য তো একটু পাস করার কোনো ব্যাপারই না। বাট যারা আমার মতো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অর মেবি আর্টস ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য এটা কিছুটা কঠিন পাস করা। তো আপনাকে এখানে একটু ঘাম ফালাইতে হবে সিরিয়াসলি। আর হচ্ছে আপনাকে ক্রেডিট ম্যানেজমেন্টের জন্য যে ম্যাথগুলো, এনপিভি যে ম্যাথগুলো আছে, তারপর আপনার যে আরো যে বিশেষ বিশেষ যে ম্যাথগুলো আছে, কিছু ট্রিকি থাকে, ট্রিকি স্যাররা একটু অন্যভাবে দিয়ে দিলে ওটা আপনি বুঝতে হবে আর কি। হ্যাঁ, ওটা প্র্যাকটিস করার আছে, তো এটা আপনার আগে থেকে প্র্যাকটিস করতে হবে। এই তো মেন কথা হচ্ছে সবগুলা পরীক্ষা আপনি পার্টিসিপেট করবেন, এবং কিভাবে করবেন, প্রত্যেক সবগুলা কোশ্চেনে আপনি অ্যান্সার করবেন। যদি কোনো কোশ্চেন আপনি কমন নাও পড়ে, আপনি এমন তো না যে আপনি কিছুই পড়েন নাই, তাই না? আপনি কিছু না কিছু উপস্থাপন করার চেষ্টা করবেন। আর হচ্ছে এখন বলতে পারেন যে এই সাবজেক্টগুলো যে আমি পড়বো, তা আমি রিডিং মেটেরিয়ালগুলো কই পাবো? আপনারা যে ব্যাংকিং ডিপ্লোমার যে গুগলে সার্চ দিলে দেখবেন হচ্ছে ওদের অনেক রিডিং মেটেরিয়াল দেওয়া থাকে। আপনি এটা পিডিএফ ও নামাইতে পারবেন, আবার নীলক্ষেত থেকে বইগুলো আপনি কিনে পড়তে পারবেন। তবে আমি পার্সোনালি প্রেফার করি আপনি বই কিনে পড়াটাই সবচেয়ে বেটার, কারণ পিডিএফ পড়লে চোখের অনেক
ঝামেলা হয়ে যায়। আর আলগা অনেকে বলে যে আমার নোট লাগে, মানে কোনো নোটের দরকার আছে, হ্যান আছে। আমার মনে হয় আপনার কোনো নোটেরই দরকার নেই, বিলিভ মি। আপনি জাস্ট বইটা পড়েন ভালোভাবে। তবে হ্যাঁ, আরেকটা কথা, আপনার প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে, প্রিভিয়াস যে বিগত 10 বছরের কোশ্চেন যেগুলো আছে, সবগুলা কোশ্চেন আপনি সলভ করবেন। আপনি যদি সবগুলা কোশ্চেন সলভ করেন, আপনার আপনার বেসিক অনেক ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে আপনি বইটা মোটামুটি যখন দেখবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি কি পড়তে হবে আর কি পড়তে হবে না। তো এই তো, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, তবে অবশ্যই you can ask me, feel free to ask me, and yeah, see you in the next video. Bye.